কাকে দোষারোপ করবো? তুমি এর জন্য দায়ী। আমি তোমার নাম এত জপ করি, তা সত্ত্বেও আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, এর জন্য তুমি দায়ী। বৈষ্ণবেরা কখনো কিন্তু এই কথা বলবে হচ্ছে না, তো ভগবান চায় না বলেই হচ্ছে না। আমার যখন ভগবান চাইবে দেখবি তো অনেক ভালো হয়ে যাবে। ভালো হলেও কৃষ্ণ, খারাপ দিলেও কৃষ্ণ। বৈষ্ণবদের এই জন্য ক্রোধ আসে। হরিবল পড়ো। ইষ্টাদ ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতঃ ত্বয়িদত্তানপ্রদায়িত্য নো ভুঙ্ক্তে স্তেনৈব সহ। ভগবান বলছেন যা কিছু সৃষ্টি আমরা দেখতে পাই সবই কার সৃষ্টি? কার সৃষ্টি? ভগবান বলছেন অহং বীজ প্রদ পিতা। সমস্ত গাছের যে বীজটা ওটাই আমি, তাহলে সব কিছুই হচ্ছে পিতা। আমাদের মনুষ্য জন্মের হয় যে বীজের মাধ্যমে, সেই বীজটাও বলছে অহং বীজ প্রদ পিতা, আমি হচ্ছে ওই বীজটির পিতা। আসলে আমাদের পিতা হচ্ছে কৃষ্ণ। মা তো পিতা মাতা, মা একটা আধার মাত্র। যা কিছু কাজ করলেন গোবিন্দ করলেন, তিনি ওই বীজটা মধ্যে আছেন বলে কিন্তু মায়েরা গর্ভ ধারণ করছেন। ওর ভিতরে প্রাণ আছে আর বীজটার ভিতরেই আছে, ওই বীজের ভিতরেই আছে ছেলেটা গায়ের রং কালো হবে না খারাপ হবে, ছেলেটা ভালো চরিত্রের হবে না কি হবে, না সে কিরকম গুরুদেব পাবে, কিরকম তার বিবাহ সংযোগ হবে, সবকিছু বীজের ভিতরে আছে। যেমন একটা ছোট্ট একটা গাছের বীজের থেকে দেখো একটা বিরাট বড় গাছ হয়ে আবার কাঁঠাল তৈরি হচ্ছে, আম তৈরি হচ্ছে, কিন্তু মূল হচ্ছে ওই বীজটা। আর ওই বীজটার পিতাই হচ্ছেন কৃষ্ণ। অহং বীজ প্রদ পিতা। তো সব কিছু যখন ভগবানের সৃষ্টি, তার জিনিস তাকে না বলে নেওয়াটা কি অপরাধ? কি অপরাধ নয়? কে বল কি অপরাধ? ভগবান বলছেন কাউকে না বলে, তুমি যদি কারো বাড়ি থেকে কারো গাছ না বলে আম নিয়ে নাও, সেটা তোমার অপরাধ হলো, তোমাকে পুলিশে দিয়ে দিতে পারে, জেলখানায় যেতে হতে পারে। কিন্তু তুমি যদি বলো মাসিমা আমি দুটো ফুল নেবো, দিদা আমি দুটো ফুল নেবো, বলে কি করবি রে? বলে আমি গোবিন্দের চরণে দেবো, নে বাবা আমার জন্য কয়েকটা রেখে দিস, তখন তাকে কেউ চোর বলবে না। তো ভগবান বলছেন আমার দ্রব্যাদি আমাকে না বলে নিলেই চুরি করা হবে। সেই জন্য ভগবান বলছেন यत् करोषि यदश्नासि यद्योषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदाश्रया। তুমি যা কিছু করো আমাকে অর্পণ করো। তুমি আহার করো, তুমি দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, যা কিছু করো আমাকে অর্পণ করে দাও। আমাকে অর্পণ করলে কি হবে? তোমার বন্ধন আসবে। যে কোনো কর্ম করলে পরে বন্ধন আসে, একটা ফল পাওয়া যায়, সেই ফলের থেকে ফলটা যদি খারাপ হয় তাতেও বন্ধন হয়, ভালো হলে আর ভগবানকে অর্পণ করলে পরে আর কোনো বন্ধন আসে না। यद् यदा चरति श्रेष्ठ तत्तदेवेतरो जनः स यत् प्रमाणं कुरुते नो कर्ता तदनुवर्तते
অনুবর্ততে। ভগবান বলছেন মহাজনরা নিজেরা সৎকর্ম করে যে উদাহরণ রেখে যান, সাধারণ মানুষের উচিত সেই কর্মটাকে অনুসরণ করা। খারাপ লোককে দেখে কর্ম করে না, কেন ও তো করে, তাহলে কেন হবে না? ও তো ঘুষ নেয়, ও ঘুষ নিয়ে দেখো তিনতলা বাড়ি করেছে, আমার ছেলে করলে পাপ হয়ে যায় না। অসৎ লোককে ফলো করবে না। মহৎজন যারা যারা ভালো কাজ করে জগৎ সংসারে একটা প্রমাণ রেখে গেছেন, তাদের তুমি অনুসরণ করো, মহাজনদের অনুসরণ করো, মহাজনদের পন্থা তুমি অবলম্বন করো, তাতেই তোমার সুখ হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। সকলে বলুন, পড়তে পারলে শুনে শুনে পড়ুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি অবতীর্ণ হই কি কি কারণে, সকলে জিজ্ঞেস করতে পারে। তোমরা তো খুব ধর্মপ্রাণ, তো ভগবান বলো যে ভগবান আসেন, কি কারণে আসেন ভগবান? ওটা একটা হলো। আর পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণ করবা, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী যারা তাদের দূর করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে বিভিন্ন প্রকারে ভাবেতে আমি অবতীর্ণ হই। এই তিনটের জন্য। আর একটা গুপ্ত আছে ত্রিবেণীতে, যেমন ত্রিবেণী সঙ্গমে দুটি দেখা যায়, একটা গঙ্গা এবং যমুনার মিলন, কিন্তু ওখানে গুপ্ত ভাবে আরেকটি নদী আছে, সে হচ্ছে সরস্বতী নদী, গুপ্ত। সেরকম ভগবানের একটা গুপ্ত ভাব থাকে। গুপ্তটা কি? ভগবান আসেন প্রেম ভক্তি বিতরণ করবার। এটা এই কাজটা, কারণ মানুষ যত ভোগবাদী হয়ে যায় তত তার ভিতরে হিংসা উৎপন্ন হয়, তার ভিতরে আপনার ভেদাভেদ জ্ঞান এসে যায়। আর ভগবান সেই জন্য কি করেন? প্রেম বিতরণ করে। মানুষের ভিতরে যখন প্রেম চলে যায় তখন সব কিছু চলে যায়। সন্তান বলে, মা তোমার ভিতরে আজকাল আর সেরকম ভালোবাসা দেখতে, তুমি আমাকে ভালোবাসো না। তখন এই ভালোবাসার আকাঙ্ক্ষা করে, কিন্তু মানুষ ভোগের জন্য, জনজাগতিক বৈজ্ঞানিক উন্নতির জন্য আস্তে আস্তে কি হয়, মানুষের ভিতরে সেই প্রেম ভালোবাসাটা লক্ষ্য ঠিক করে যায়, তখন সেই সংসারে বাস করে আনন্দ পাওয়া যায়। তো ভগবান প্রেম বিতরণ করতে এসেছে। যেমন উদ্ধবজিকে ভগবান পাঠিয়েছিলেন, মূল কারণটা কি ছিল? উদ্ধবজিকে পাঠিয়েছিলেন, উদ্ধবজিকে পাঠিয়েছিলেন যে আমার পিতা মাতা খুব দুঃখে আছে, আমি কথা দিয়ে এসেছিলাম যে আমি বৃন্দাবনে মথুরাতে কাজ হয়ে গেলে আবার ফিরে আসবো, কিন্তু আমি ফিরে আসতে পারি না। পিতা মাতা দুঃখী হয়ে আছেন, তাদের তুমি সান্ত্বনা দাও। রাধা রানীকে সান্ত্বনা দাও, আমি আসবার পর থেকে তারা দারুণ
বৈরাগ্যের জীবনযাপন করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু আমার কথা চিন্তা করছে। তাদের তুমি সান্ত্বনা দিয়ে বোঝাবার চেষ্টা করো যে আমি কিন্তু তোমাদের কৃষ্ণ, মানে আমি কিন্তু গোবিন্দের দিইনি, এইরকম ভাবে বোঝাবো। কিন্তু তার গুপ্ত একটা ইচ্ছা কি ছিল? গুপ্ত একটা উদ্ধবকে বলেনি, কিন্তু উদ্ধবের দারুণ অহংকার ছিল। অহংকার থেকে স্বয়ং বৃহস্পতির শিষ্য মহাজ্ঞানী উদ্ধব, সেই উদ্ধবের কি ছিল? জ্ঞান হচ্ছে সবচেয়ে বড়, ভক্তি প্রেম জ্ঞানের কাছে কিছু না, যার ভিতরে জ্ঞান নেই তার কিছুই নেই। ভগবান বোঝাচ্ছেন তুমি বৃন্দাবনের গালে বুঝবে যে জ্ঞান বড় না, ভক্তি বড়, প্রেম বড়, এটা তুমি বৃন্দাবন শিখাবে। সেই জন্য গুপ্ত ভাব, সেই জন্য বৃন্দাবনে যখন উদ্ধবজি গেলেন, জ্ঞানের কাজ তো করলেন, তারপরে যখন গোপিনীদের কাছে গেলেন, গোপীদের ভাব দেখলেন, বললেন একজনের জন্য এত আত্মত্যাগ করতে পারে। গোপিনীদের দেখে বুঝলেন যে তিনি যে প্রেম হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ। সেই জন্য যখন ফিরে গেলেন তখন গোপিনীদের প্রণাম করে গেলেন যে নন্দ স্প্রিগণ, ব্রজ স্প্রিগণ, তোমাদের আমি প্রণাম জানাচ্ছি। তোমাদের গুণগান কীর্তন করলে পরে এই ভুবনত্রয় সব তোমার আনন্দে মুখরিত হয়ে যায়। তোমাদের মতো এইরকম মানব জন্ম কারো হতে পারে না। এই যে তার ভাব, কৃষ্ণ দেখবেন যে উদ্ধব ফিরে গেলেন, উদ্ধব একবারে পরিবর্তন যাওয়ার সময় একরকম, ফিরে গেলেন আর বললেন যে কৃষ্ণ আমাকে এই জন্যই পাঠিয়েছিলেন, জানাবার জন্য যে প্রেম, গভীর প্রেমের মতো এই বস্তু জগতে আর নেই। সেই জন্য অনেক মহাজনরা বলে থাকেন এই হাজার পাতা গ্রন্থ পড়ে যা একটু উপকার না হবে তোমার, কৃষ্ণের এক বিন্দু প্রেম পেলে পরে তোমার সেই সমস্ত শাস্ত্রে সব কিছুর গুণ তুমি লাভ করবে। তুমি যদি কৃষ্ণকে ক্ষণিকের জন্য সেবা দাও, তাহলে তার থেকে বেশি আনন্দ পাবে এই হাজার পাতার শাস্ত্র গ্রন্থ পড়ে যে আনন্দ না পাবে। প্রেম হচ্ছে পরম বস্তু। মহাপ্রভু সেটাই বলেছেন যে আমাদের কিটা পাওনা, আমাদের কি উচিত, আমরা কি চাই, হচ্ছে কৃষ্ণ প্রেম। আমাদের লক্ষ্য থাকবে কৃষ্ণ প্রেম লাভ করা। ওই প্রেমই হচ্ছে সর্বস্ব। সাধ্য সাধন তত্ত্বের ভিতরে এটাই বলা হচ্ছে যে প্রেম হচ্ছে সর্বস্ব। যেরকম প্রেম বলছে মা যশোদার সঙ্গে কৃষ্ণের, মা যশোদা যেরকম ভাবে কৃষ্ণকে প্রেম করতেন, গোপিনীরা যেরকম ভাবে প্রেম করতেন, ওই রকম প্রেম, নিঃস্বার্থ প্রেম, কোন রকম হেতু থাকবে না। कंसन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवता क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा। ভগবান বলছেন যাদের ভিতরে জড়জাগতিক কামনা আছে ভোগের করবার, তারা ভিন্ন ভিন্ন দেবতার প্রতি আকর্ষিত হয়, ভিন্ন ভিন্ন দেবতার পূজা করে থাকে। কারণ ভগবান বলছেন এদের পূজা করলে পরে, এদের শরণাগত হলে পরে ভগবানই এই ব্যবস্থাটা করেছেন যে তাড়াতাড়ি তোমার সিদ্ধি লাভ হবে। তখন তোমার মনে হবে, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধি লাভ হওয়ার পরে তোমার যদি মনে হয় যে তাহলে কৃষ্ণকে ডেকে কি হবে, ওনাকে ডাকলে তো তাড়াতাড়ি ফল পেয়ে যায়, তারপরে তুমি আবার বন্ধন করে যাবে। যতক্ষণ পর্যন্ত নিষ্কাম ভাবনায় তোমার সেবা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে না। দেবতারা হচ্ছে তোমাকে সংসারে বন্ধন করে রাখবার,
আর বলছেন দেবতারা যা দেয় সেটা তো আমি ওদের সামনে, দেবতারা কোথা থেকে পাবে, আমি দেই না। অচলা ভক্তি দেবতাদের উপরে আমি দেই যে তুমি করছো করো, কিন্তু তোমাকে কিন্তু একদিন তোমার মনে হবে যে এই সমস্ত জিনিস অন্তবৎ মানে ক্ষণিকে এই যে ফলটা আমি দেবতার কাছ থেকে পেলাম সেটা কিন্তু স্থায়ী হয় না। সেই জন্য বারবার দেবতাদের কাছে যেতে হয়, বারবার। এই শনিবার গেলাম, আবার মঙ্গলবার গেলাম, আবার আবার শনিবার, বারবার যেতে হয়। যারা নিষ্কামী হয় তাদের কিন্তু বারবার না গেলেও হয়, একবারই কৃষ্ণ থেকে সব যদি নিষ্কাম হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্রেণ সেবয়া উপদেক্ষান্তি জ্ঞানম জ্ঞানীনঃ তত্ত্বদর্শিনঃ। ভগবান বলছেন এই যে অমৃত জ্ঞান, গীতার যে জ্ঞান, ভাগবতের যে জ্ঞান, চৈতন্য চৈতামৃতের যে জ্ঞান, বেদের যে জ্ঞান, এই জ্ঞান যে কেউ তোমাকে দিতে পারবে না। তোমাকে কি করতে হবে? একজন তত্ত্বদর্শীর শরণাগত হতে হবে। তত্ত্বদর্শী যিনি এর ভিতরে কি তত্ত্ব আছে, উদ্দেশ্য, তত্ত্ব মানে উদ্দেশ্য, গভীর উদ্দেশ্যটা কি সেটা যিনি উপলব্ধি করেন, যার ভিতরে রিয়ালাইজেশন উপলব্ধি আছে, সেই তত্ত্বদর্শীর কাছ থেকে তার কাছে সারেন্ডার করবে। সারেন্ডার করে তাকে সেবা দিয়ে তাকে কৃত করে আস্তে আস্তে তোমাকে এই জ্ঞান লাভ করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্वा পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এই জ্ঞান তারা লাভ করতে পারে যারা শ্রদ্ধাবান, তারাই লাভ করতে পারে। আর শ্রদ্ধাবান এই জ্ঞান লাভ করে অচিরেই মানে অতি শীঘ্রই তারা আনন্দ লাভ করে, তারা অচিরেণ অচিরেণ অধিগচ্ছতি। এই জ্ঞান অচিরেই পরম জ্ঞান লাভ করতে পারে। একটা জ্ঞান হচ্ছে জনজাগতিক জ্ঞান, স্কুল কলেজে থেকে লাভ করা যায়। আরেকটা জ্ঞান হচ্ছে পরম জ্ঞান, পরাগ জ্ঞান, সেটা হচ্ছে আধ্যাত্ম জ্ঞান। ভগবান কিন্তু বলেছেন আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শন এতৎ জ্ঞানমিতি প্রত্যং অজ্ঞানং ইয়ৎ অতো অন্যথা। আধ্যাত্ম জ্ঞানই হচ্ছে পরাগ জ্ঞান, ওটাই আসল জ্ঞান, ওটাই আমাদের লাভ করতে হবে, ওটাই আমাদের লাভ করতে হবে। আধ্যাত্ম জ্ঞান, জড়া জ্ঞান না। আমাদের পরমার্থের জন্য আমাদের শুধু এই জনজাগতিক জ্ঞান অর্জন করলে হবে না, আমাদের পরাগ জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা আমরা ভগবান কৃষ্ণকে তত্ত্ব জানতে পারি, তাকে সেবা দেওয়ার আগ্রহ আমাদের জন্মায়, তার ধামে যাবার জন্য যাতে আমাদের জন্ম মৃত্যু এই চক্র থেকে আমরা ফিরে গিয়ে ক্রস করে আমরা কোন ধামে চলে যেতে পারি, সেই জ্ঞান, পরাগ জ্ঞান, এইটাই হচ্ছে আসল জ্ঞান। অজ্ঞশ্চ অশ্রদ্ধাদানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তিনো পড়ো ন সুখং সংশয়াত্মনঃ। যারা অজ্ঞ অশ্রদ্ধা যুক্ত, যারা সংশয় চিত্ত, যারা যেটা ঠিক কিনা, এটা গীতার কথা ভগবান কৃষ্ণ বলেছেন কিনা না কে লিখে দিয়েছে, যারা সংশয় চিত্ত বলছে তারা এই জগতেও হোক
পরজগতেও কোনোদিনও শান্তি পায় না। ভগবানের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতঃ সমদর্শিনঃ সমদর্শন বলে একটা কথা ভাগবতের ভিতরে, গীতার ভিতরে বারবার বারবার বলা হয়েছে। প্রত্যেককে সমদর্শী হতে হবে। ভাগবতের ভিতরে বলছে, আপনার নিমি মহারাজ যোগীন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্তকে, নব যোগীন্দ্র একজনকে জিজ্ঞেস করেছিলেন সর্বশ্রেষ্ঠ, উনি বলেছেন যিনি সমদর্শী তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত। গীতাতে ভগবান তাই বলছেন, সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি শিক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শী, যিনি সমদর্শন করেন। আমাদের এটা একটু জানতে হবে, যখন লোক ভালো পথে চলে যায়, যারা বৈষ্ণব হয়েছে অনেক ভালো পথে চলে গেছে, তখন মনে হয় এই দিকটা তো অন্ধকার, এদিকে আর তাকাবো না, এদিকে যারা দুর্ভোগ ভুগছে ভুগুর দিয়ে আমরা এদের সঙ্গ আর করবো না। এটা কিন্তু সমদর্শী ভাব নয়। সমদর্শী ভাব হচ্ছে যে সকলকে সমান দৃষ্টিতে দেখা, সকলের ভিতরেই কৃষ্ণ আছেন সেটা জানা। আজকে যে অন্ধকার আছে, একটু জ্ঞান দিলে পরে যারা উন্নত হয়েছে, তারা যদি একটু তাদের জ্ঞান প্রকাশ করেন, এও অন্ধকার থেকে বেরিয়ে এসে ওই দলে কাজে এরা আমাদের কাছে ঘৃণ্য নয়। এটা কিন্তু রাজনীতি করে যারা, তারা ভালো করে জানে। আজকে যা আমার বিপক্ষ আছে তারা আমার শত্রু নয়, একদিন কিন্তু ওরাই আমাকে আবার ভোট দেবে। তুমি এমন কাজ করো যে ওরা ওই দিক থেকে এসে আমাকে তো যারা ভগবান বলছেন তোমার আমাদের কখনো যে যা কাজ করছে, কেউ দেবদেবী পূজা করে, কেউ কৃষ্ণের সেবা দেয়, বলছে তোমার কখনো যারা কৃষ্ণের সেবা দেয় তাদেরই বলছেন, ভক্তদের কথা বলছেন, তোমরা কখনো ভেদ জ্ঞান করবে না, বুদ্ধি ভেদন জনৈক জ্ঞানম কর্ম সঙ্গীনা, তোমরা করো তাদের ভিতরে বিভাজন করবে না। তোমাদের কি করা কর্তব্য, তোমরা যে উন্নততর জ্ঞান লাভ করেছো সেই জ্ঞানটা ওদের দিয়ে ওদের অজ্ঞানকে দূর করে তোমরা এই পথে মেরে কেটে ওরা যেটা করছে সেটাকে বন্ধ করে দিও না। বুঝতে পারলে জিনিসটা? অনেক সময় হয় আমরা বিদ্রোহ করে না ওটা ছোঁবো না, ওটা ওই করবো না, যা না, তুমি ওকে বোঝাবার চেষ্টা করো, বুঝিও জ্ঞানের দ্বারাই ও পরিবর্তিত হয়ে তোমার পথে চলবে। এটাই হচ্ছে কাজ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরত্রী, যিনি যারা বিদ্বান হন, সত্যিকারের বিদ্বান, তারা সকলকে সমদৃষ্টি দেয়। আর এই সমদৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় ভক্তের লক্ষ্য। সকলকে সম দেখবেন, যত ঝগড়াঝাটি, যত ভেদাভেদ জ্ঞান সব কনিষ্ঠ ভক্তদের ভিতরে, কিন্তু যারা উচ্চতর ভক্ত দেখবেন কোন সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের উচ্চতর ভক্তের সঙ্গে তার কোনো বিবাদ নেই। দেখবেন হিন্দু মুসলমান মারামারি হয়, নিচু স্তরের লোকের সঙ্গে মারামারি হয়, যারা ও হিন্দু ধর্মটাই জানে না, যারা মুসলিম ধর্মটাই জানে না, ইসলাম ধর্ম জানে না, তাদের ভিতরে মারামারি কাটাকাটি হল, সেই কুড়িয়ে দিল। আর যারা বিদ্বান তাদের ভিতরে কিছু মারামারি, কোনো বিদ্বান হিন্দুর সঙ্গে কোনো বিদ্বান ইসলামের বা খ্রিস্টান ধর্মের অবলম্বীদের কখনো মারামারি। মানুষ যখন ধর্ম নিয়ে লড়াই করে, ধর্ম নিয়ে লড়াইটা করে বেশিরভাগই অশিক্ষিত লোকেরা।
যারা বিদ্বান হয়েছে তারা কখনো বলে না। ভোক্তারং, আর দুটো শ্লোক আছে, ভোক্তারং যজ্ঞ তপসাং, ভোক্তারং যজ্ঞ তপসাং, সর্বলোক মহেশ্বরম, সর্বলোক মহেশ্বরম, সুহৃদং সর্বভূতানাং, সুহৃদং সর্বভূতানাং, জ্ঞাত্বা মম শান্তিং ঋচ্ছতি। এরা কিন্তু পড়ে পড়ে হয়নি, পড়ে পড়ে শিখে নেই। মায়েরা পড়েছে, মায়েরা পড়ে শুনে শুনে এই কঠিন কঠিন জিনিসগুলো উচ্চারণ করছে। ভগবানই হচ্ছেন পরম ভোক্তা, কাজেই এই সর্বলোক মহেশ্বর, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও নিয়ন্ত্রণ কর্তা। এটা যিনি জানেন তিনি পরম শান্তি পান। ভগবান সর্বভূতস্তমাত্মানং, সর্বভূতানি চাত্মনি, ঈক্ষতে যোগযুক্তাত্মা, সর্বত্র সমদর্শিনঃ, যিনি কৃষ্ণকে সকলের মধ্যে দেখেন আর সকলের মধ্যে কৃষ্ণকে দেখেন, বলছে তিনি হচ্ছেন প্রকৃত সমদর্শী। আমরা যদি মনে করি ওনার ভিতরেও কৃষ্ণ আছে, যে অবৈষ্ণব তার ভিতরেও তো কৃষ্ণ আছে, আমি তো বলতে পারি না ওর ভিতরে কৃষ্ণ নেই। তাকে আমরা পাঠে শুনতে পাচ্ছি ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। আমরা ভগবানকে প্রশ্ন করতে পারি না, আমি এত মালা জপ করছি, আমি এত বৈষ্ণব, আমি নিরামিষ ভোজন করি, আর আমাকে দেখা না দিয়ে তুমি ওকে কেন দেখা দিলে? ও তো একেবারে চন্ডাল, একেবারে সব, ওকে কেন দেখা দিলে? ভগবান কেন সবরীকে দেখা দিলেন? এটা কে বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে তাকে কৃপা করার জন্য, সেই জন্য গেছেন। ভগবান তো কারো অধীন নয়, আমাদের কথা মানবেন। ভগবানকে শুধু তো এই গ্রন্থ দিয়ে পাওয়া যাবে না, ভাবের দ্বারা পাওয়া যাবে, ভগবানকে উপলব্ধির দ্বারা পাওয়া যাবে। শেষ শ্লোকটা, অসংশয় মহাবাহো নিগ্রহং চলম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। অর্জুন বলছে মন এত চঞ্চল, হে মাধব তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ, আমি সব শ্রবণ করছি, কিন্তু মন তো আমার দারুণ চঞ্চল। এই মন দুর্বার গতিতে চলে, মনকে কেউ রোধ করতে পারে না। কাজেই এই মনকে তুমি আমায় বলো, আমি জানতে চাই এই মনকে কি করে সংযত করা যায়। ভগবান বললেন, কালকে আমরা ছর্দির কথা থেকে শুনছিলাম, রায় রামানন্দ লীলা কথা শ্রবণ কোথায় যাচ্ছ কেন? দাদা এই স্টোরটা হয়ে গেল তো, 2 মিনিট বসো, 2 মিনিট উঠতে নেই, ও উঠে গেল। বলছেন দুটো জিনিসের দ্বারা মনকে সংযত করা, অভ্যাস এইন কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো জিনিসের কি বললেন? অভ্যাসের দ্বারা। আমরা যদি নিত্য কোন একটা ভালো জিনিস অভ্যাস করি, নিত্য জপ করলাম, নিত্য পাঠ করলাম, নিত্য পাঠ শ্রবণ করলাম, নিত্য আমরা ধাম দর্শন করলাম, এটা যদি আমরা অভ্যাস করি নিত্য বস্তু, তাহলে মনটা, যখন এই ভৌম বস্তুর ভিতরে আমরা ঝাঁপিয়ে পড়ি তখন মনটা চঞ্চল। সংসারে গেলে মনটা চঞ্চল হয়ে যায়, কিন্তু এখানে এলে মনটা
আর একটা কি বৈরাগ্যের জন্য। বৈরাগ্যটা কি জিনিস? বৈরাগ্য হচ্ছে, বৈরাগ্য মানে একেবারে ত্যাগ নয়, কারণ মানুষ ত্যাগ করে থাকতে পারে না। একটা ধরলে আর একটা ছাড়ে। সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি একটা পা ছাড়ি, একটা পা ছাড়ি, এরকম। অর্থাৎ আমাদের যেটা ভোগ বস্তু সেটাকে আমাদের ত্যাগ করতে হবে, আর তোমাকে ভালো যেটা, সেটা পরম আনন্দ বস্তু যেটা, সেটাকে আমাদের দিতে হবে। এই হচ্ছে বৈরাগ্য। সাধুদের ভিতরে বৈরাগ্য কেন দেখা যায়? তারা এই ক্ষুদ্র বস্তুকে ত্যাগ করেছেন, করে দিয়ে ঊর্ধ্বতন নিত্য বস্তুকে গ্রহণ করেছেন। এই বৈরাগ্য মানে হচ্ছে তুমি জড়জাগতিক বিষয়বস্তুকে ত্যাগ করলে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভগবানের সেবা কিন্তু সঙ্গে তুমি যুক্ত করবে। অভ্যাসেন প্রজ্ঞ বৈরাগ্যেন চ গৃহ্যতে। একমাত্র সব অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারাই মনকে শান্ত করা যায়। আর মন শান্ত হলে পরে কৃষ্ণের চরণে ভক্তি আছে, কৃষ্ণ কথায় আপনার শ্রদ্ধা আছে, ভক্তি আছে। মন চঞ্চল হলে কিছুতে যায় না। মন চঞ্চল তাদের মায়া করে দেয়। মন চঞ্চল যারা ভোগী হয়, কৃষ্ণ বিমুখ হয়, তাদের মন মায়া চঞ্চল। যারা যারা কৃষ্ণের ভক্ত হয়, তাদের যোগ মায়া সাহায্য করে, যাতে তারা সবসময় কৃষ্ণ প্রেমে মাতোয়ারা যোগ পায়। আমাদের যোগ মায়া আমাদের উপাস দেবী। দেবীকে যদি পূজা করতে হয়, তাহলে যোগ মায়াকে পূজা করতে হয়। যোগ মায়া আমাদের কৃষ্ণের অনুকূল, কৃষ্ণের কাছে আসতে আমাদের সর্বরকম ভাবে সাহায্য। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। আমাকে ডাক্তার চিৎকার করতে না করেছে, না করেও পারি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। দেখো এরা ওরা কি করে পাঠ করে বুঝি। শ্রী ভগবান বাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আপনারা সকলে বাচ্চাদের আশীর্বাদ। মার কি হয়েছে?